বলছিলাম সেই মহানাম্রত ব্রহ্মচারীর গুরুদেব, ভাবুন, পরম বৈষ্ণব জগৎবন্ধু সুন্দরের কথা। তার সামনে খবর এলো যে তার পাশের গ্রামের কয়েকজন আদিবাসী যারা বনবাসী ভাই বোনেদের একজন খ্রিস্টান পাদ্রী তাকে খ্রিস্টান করে দিচ্ছে। এই আপনাদের পাশে এই গ্রামে পুরো একটা গ্রাম খ্রিস্টান করে দিয়েছে। এই পাশে আমরা গত বহু বছর ধরে ওখানে কাজ করার চেষ্টা করছি, কিন্তু আমাদের প্রাণে তো কিছু জাগে না। তাদেরকে তো আমরা বের করে দিয়েছি। আমরা ভগবানের এখানে নাম করছি। শুনুন একটু, যে তো আমরা ভাবছি ভগবান করবেন ভগবানের কাজ, আমরা করব না, ভগবান করবেন। আচ্ছা, এই যে ভক্তরা কি এরকম ছিলেন যে পরম বৈষ্ণব যার কথা বলছি জগৎবন্ধু সুন্দর, তিনি তখন 12 বছর একটি ঘরের মধ্যে সাধনা করছেন। তার খাবার একটা দরজার নিচ দিয়ে দেওয়া হতো। কয়েকদিন পর তার কাছে খবর এলো যে তার পাশের একটি গ্রামে বনবাসী ভাইদের এক খ্রিস্টান পাদ্রী খ্রিস্টান করে দিচ্ছে। সেখানকার সেই গ্রামের যিনি নেতা, পরের দিন সকালবেলায় একটা পুরো গ্রাম খ্রিস্টান হবে। তার কাছে খবর এলো, তিনি মৌনব্রত ভেঙে দিলেন। তার ধর্ম ওখানে নয়, ধর্ম তখন ভগবান ডাক দিয়েছেন যে সমাজকে রক্ষা করতে হবে। সমস্ত কিছু ফেলে দিলেন, বলে আজকে জপ তপ বন্ধ করো। বলছেন ডাকো রজনীকে। রজনী ছিলেন সেইখানকার ওদের মুরব্বী আর কি, যে গ্রামের যে প্রধান সেই রজনীকে ডাকলেন। বলছেন ডেকে পাঠাও রজনীকে। রজনী ডেকে অবাক, বলছেন প্রভু ডেকেছেন আমাকে। বলছেন কাঁদতে কাঁদতে গেলেন, গিয়ে বলছেন প্রভু আপনি ডেকেছেন? তখন গভীর ধ্যানমগ্ন জগৎবন্ধু বলছেন রজনী আমি কি শুনলাম? বলছেন হ্যাঁ প্রভু, হ্যাঁ, আমরা কাল সবাই সকালে আমাদের ধর্ম ত্যাগ করছি, খ্রিস্টান হয়ে যাব। ওরা বলেছে যে তোমরা সব সুযোগ সুবিধে পাবে, দেখো তোমাদের ছায়া পর্যন্ত কেউ মারায় না, এক পুকুরে তোমরা স্নান করতে পারো না, তোমরা যেখানে হাত দাও সেটা অস্পৃশ্য হয়ে যায়, তাহলে কি তোমাদের ধর্ম? তোমরা আমাদের ধর্মে এসো। আপনি তো সবই জানেন প্রভু, সেই জন্য আমরা নিজেদের ধর্ম কাল সকালেই ত্যাগ করব প্রভু। বলছেন ভাবুন, তিনি বলতেই পারতেন যে ভগবান ভগবানের কাজ করবে, আমার কি, এখন ওদের সরকার কি দরকার? বললেন না, বলছেন খোল করতাল নিয়ে এসো। কে বলেছে তোমরা অচ্ছুত? কে বলেছে তোমরা নিচু জাত? বলছেন তোমরা মানুষের জাত, তোমরা দাস, তোমরা হরির দাস। আজ থেকে সবাই তোমাদের হরিদাস বলে রাখবে। ভাবুন, তাকে বুকে জড়িয়ে ধরলেন সেই জগৎবন্ধু। এটি আমাদের শাস্ত্র, আমাদের ধর্ম। পরের দিন সকালবেলায় তার ভক্তদের বললেন সব খোল করতাল নিয়ে ওদের দাও। সেই খোল করতালে মুখরিত হয়ে উঠল সেই প্রাঙ্গণ, সেই অঙ্গন, শ্রী অঙ্গন বলতেন তার ভক্তরা। সেই শ্রী অঙ্গন মুখরিত হয়ে উঠল, চারিদিকে খোল করতাল। বলছেন সব গ্রামের সবাইকে নিয়ে এখানে আসবে, আমরা একসাথে বসে ভগবানের প্রসাদ পাবো। বলছেন একসাথে আবার তাদের দীক্ষা দিলেন, তাদের কণ্ঠী মালা হলো। ভাবুন, তারা নিজের স্বধর্ম ত্যাগ করলেন না। ভগবান বলছেন স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। পরধর্ম মানে কি? কোনটা পরধর্ম? ভগবান যেমন পথে চলতে বলেছেন সেই যুদ্ধ যদি আমরা না করি,